এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সারা দেশে পুলিশের গ্রেফতার অভিযান, ফেসবুকে পোস্ট দেওয়ার জের ধরেও আটকের অভিযোগ। মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার, জানিয়েছেন মির্জা ফখরুল। রেজবি নূর সহ ৮ জন রিমান্ডে। ডিবি কার্যালয়ে ঢুকতে পারেননি নাহিদের পরিবার। কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, জানিয়েছেন ওবায়দুল কাদের। গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত, জানিয়েছেন ব্যারিস্টার খোকন। সারা দেশে পুলিশের গ্রেফতার অভিযান, ফেসবুকে পোস্ট দেওয়ার জের ধরেও আটকের অভিযোগ। বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনের জের ধরে ঢাকাসহ দেশের নানা জায়গায় গ্রেফতার ও মামলার সংখ্যা প্রতিদিন বাড়ছে। সহিংসতার ঘটনায় শুধু ফেসবুকে পোস্ট দেয়া কিংবা নিহতদের নিয়ে কথা বলার অভিযোগ ও আটক করার অভিযোগ পাওয়া গেছে। ওই আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও আরিফ সুহেলকে সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিরা তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। ঢাকার পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ রোববার এক সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে তাদের হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে আরিফ সুহেল সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। এর আগে কোঠা আন্দোলনে নেতৃত্ব দিয়ে আরও ৫ জন সমন্বয়কে তুলে নিয়ে যায় পুলিশ। তাদের কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, তাদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। পুলিশ দাবি করেছে সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে তারা অভিযান চালাচ্ছে। এদিকে গ্রেফতারের আতঙ্ক আর অভিযানের ভয়ে সহিংসতায় জড়িত ছিলেন না এমন অনেকে ঢাকার মোহাম্মদপুর, বনশ্রী, রামপুরা সহ বিভিন্ন এলাকায় একে অন্য জায়গায় সরে গেছেন বলে স্থানীয়রা কেউ কেউ দাবি করেছেন। রেজবি নূর সহ ৮ জন রিমান্ডে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বুধবার ২৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত অন্যরা হলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীন। এর আগে গত ২২ জুলাই ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন ৬-এর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ ইমাম উদ্দিন কবির রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে দুর্বৃত্তরা কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়ে লুটপাট করে নিয়ে যায়। এতে মেট্রো রেল স্টেশনের ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ডিবি কার্যালয়ে ঢুকতে পারেননি নাহিদের পরিবার। কোঠা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে রাখা হয়েছে তাকে। রাজধানীর মেট্রো রোডে তার সাথে দেখা করতে এসেছিল পরিবার, কিন্তু নাহিদের পরিবারকে মেট্রো রোড থেকে ফিরিয়ে দিয়েছে ডিবির সদস্যরা। রোববার ২৮ জুলাই বিকেলে ৪:৩০টায় মেট্রো রোডে নাহিদের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নাহিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মা মমতাজ বেগম, ২ ফুপু, ১ খালা ও তার স্ত্রী। এ সময় ডিবি হেফাজতে নাহিদকে নির্যাতন করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তার মা মমতাজ নাহার। নাহিদের মায়ের অভিযোগ, প্রায় ১.৫ ঘন্টা ধরে ডিবি কার্যালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা। নাহিদের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।
মমতাজ নাহার সাংবাদিকদের বলেন, আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, সে কি আদৌ ডিবি অফিসে আছে সেটাও নিশ্চিত করতে পারছি না। তিনি বলেন, আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে, এবারও মারধর নির্যাতন করা হচ্ছে কিনা শঙ্কিত। গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে শুক্রবার রাতে ডিবি জানায়। কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল জানিয়েছেন ওবায়দুল কাদের। কোঠা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনাদের বিএনপি নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো, এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা। রবিবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের সাথে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় দুস্থদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল ও লবণ এবং ১ লিটার তেল দেওয়া হয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দূষররা সাড়া দিবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও সেদিকে যাবে। এতে নতুন কিছু নেই, তবে তাদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত জানিয়েছেন ব্যারিস্টার খোকন। কোঠা আন্দোলনে গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রবিবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার মাহবুব বলেন, সরকার বলেছিল কোঠা আন্দোলনকারীদের কিছু করা হবে না, অথচ ডিবি তাদের তুলে নিয়ে যাচ্ছে, ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এটিকে সরকারের দ্বিমুখী নীতি। তিনি বলেন, তাদের গ্রেফতার করা হচ্ছে তাদের রাজনৈতিক বিরোধিতার জেরে, ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে। এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করেন। সরকারের আজ্ঞাবহ এই কমিশনের বিলুপ্তির দাবিও করেন তিনি। মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে। কোঠা আন্দোলনের অন্যতম ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে। এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে। শনিবার ২৭ জুলাই এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, সরকার জনরোষের ভয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখতে দেশে কারফিউ দিয়ে রেলসহ সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে। জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করছে। দ্রব্যমূল্য মানুষের লাগালের বাহিরে চলে গেছে। তাই এই সরকারকে বলবো, সব হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দেন। এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায়, এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান। বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউটিউবের মহাসচিব অধ্যাপক মুর্শেদ হাসান খান সহ অসংখ্য মানুষের বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইদ খানকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসায় তল্লাশি করে তাকে না পেয়ে
তার ভাইরা শ্যালক ও শালিকার ছেলেকে গ্রেফতার করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন মির্জা ফখরুল।